এখানে এই যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগুলি ছিল বা প্যানেলগুলি ছিলেন তারা কিন্তু একটা বরং আপনি দেখবেন সাদিক সাদিক তো নাম সাদিক কায়েম ওনার কিন্তু ধরেন আপনার প্রকাশ্যে ভিডিও আপনি দেখবেন পাবেন না উনি বলছে যে হয়তো পিছন থেকে উনি মেকানিজম করেছে কিন্তু যারা প্রকাশ্যে ছিল যারা এই যেমন জাতীয়তাবাদী ছাত্র দলের যিনি বা বাকের মজুমদার কাদের এরা কিন্তু জেল খেটেছে অত্যাচার হয়েছে নির্যাতিত হয়েছে যে ডায়লগটা ঢাকা বিশ্বের সবচেয়ে বেশি এবার জনপ্রিয় ছিল কেউ ছেড়ে যায়েন না তো তাহলে তারা তাদের প্রতি তো সাধারণ ছাত্রদের সেন্টিমেন্টটা আলাদা থাকা উচিত ছিল কিন্তু সেটা কিন্তু হয়নি কারণটা হয়নি এখানে একটা জিনিস দেখবেন যে জিনিসটা আসলে বিহাইন্ড দ্য কিছু সিন আছে সেইগুলিকে যদি আমরা একটু মূল্যায়ন না করি তাইলে কিন্তু এইটাকে আপনি মূল্যায়ন করতে পারবেন না একটা হলো ছাত্র শিবির কিন্তু ক্যাম্পাসে একটা বছর পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে তারা তাদের রাজনীতি করে গেছে সেখানে জাতীয়তাবাদী ছাত্রদল আজ পর্যন্ত কিন্তু হলে যেতে পারেনি তো ঢাকা বিশ্বে তো হল বেসড পলিটিক্সটা হয় আপনি যেতে পারেন বরং জাতীয়তাবাদী ছাত্র আপনি কি বলছেন যে হলে হলে রাজনীতি চলবে না তো হলে হলে রাজনীতি যদি না চলে কোথায় তো অর্থাৎ এইটা এমন একটা পরিস্থিতি আপনাকে তৈরি করা হয়েছে যে যেই সেটআপটা ওখানে ভিতরে আছে সেই সেটআপটার বাইরে যেন কোনো সেটআপ ওখানে না যেতে পারে এই একটা খুব পরিকল্পিত আপনি একটা ভূমিকা নিয়েছেন আর এর পৃষ্ঠপোষক ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আপনি দেখবেন গতকালকে ভিসি বলেছে আপনি এই বছরে মানে এই একটা বছর তো উনি দায়িত্বে আছেন এই এক বছরে উনি বলেছে আমি 3টা লোককে দিয়ে সবচেয়ে বেশি কাজ করিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন মানে কাজ অনুষ্ঠান এর মধ্যে সাদিক আছে একজন সাজ্জিদ আছে হাসনাত আব্দুল্লাহ অর্থাৎ এদেরকে কিন্তু প্রজেকশন করা হয়েছে যে তাদের লোক এবং বেশ কিছু ছবি আপনি সোশ্যাল মিডিয়ায় যদি দেখেন বিসির সাথে দেখা যাচ্ছে যে আহতদেরকে বিসি দেখতে যাচ্ছে অথচ অর্থায়ন করছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অথবা একজন সংকটে হলে যাচ্ছে এইগুলি যাচ্ছে অর্থাৎ এখানে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটা প্রচ্ছন্ন পৃষ্ঠপোষকতা এখানে